দর্শক, সারা ঢাকা জুড়েই তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই কোটা বিরোধী আন্দোলনের কারণে, যা কিনা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তবে ছাত্র এবারের আন্দোলন তারা সফল করেই মাঠ থেকে উঠবেন বলে অনেকেই এমনটা মনে করছে। দর্শক, সারা রাজধানী জুড়েই যানজট সৃষ্টি হয়েছে। প্রতিটি পয়েন্টে পয়েন্টে ছাত্ররা আন্দোলন করছেন। তবে তাদের এক দফা এক দাবি, সেটা হলো কোটা প্রথা, সেটাকে তুলে নিতে হবে। কোটা সিস্টেম রাখতে পারবে না সরকার। তো এবার এরা এই এক দাবি সফল করেই এরা মাঠ থেকে উঠবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা রাখছেন। দর্শক, আমি এর আগে লাইভে দেখিয়েছিলাম ঢাকা মেডিকেল থেকে ঢাকা মেডিকেল থেকে চাঙ্গারপোল এবং পুলিশ হেডকোয়ার্টারের মাথা পর্যন্ত, আবার গুলিস্তানের মোড়েও তাদের রয়েছে। এখন যেটা আছি আমি গুলিস্তান থেকে পল্টন যে সচিবালয়ের যে মোড় পড়ে সেই মোড়ে, সেখান থেকে এখন যাচ্ছি পল্টন মোড়ে। দেখি ওখানেও দেখা যাচ্ছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। যারা যেখানে ছিল গাড়িগুলো সেখানেই তারা স্টপ হয়ে গেছে। তো আমিও ঘুরছি যে আসলে ঢাকার রাজধানীর যানজট কেমন বা ছাত্র আন্দোলন কেমন চলছে। আসলে এবারে তারা খুব কঠোর এবং জোরালোভাবেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা এক দফা একটাই দাবি তুলছেন, কোটা প্রথা যেটা আছে সেই কোটা প্রথা প্রত্যাহার করতে হবে। তবে তারা এই এক দাবি প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে এই যারা আন্দোলন করছে আন্দোলনকারীরা এই বিষয়ে জানিয়েছেন। তো দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি তারা বিনীত দৃষ্টি আকর্ষণ রেখেছেন, যাতে করে এই প্রথা দ্রুত সমস্যা সমাধান হয়। আমি যাচ্ছি এখন পল্টন মোড়ের দিকেও মনে হচ্ছে রাস্তাটা ব্লক। আসলেই অনেক অসুস্থ মানুষও ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো কিছু ছাত্ররা আবার খুবই ডিস্টার্ব করতেছে। কিছু অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি, প্রেসের গাড়ি তাদেরকেও যেতে দিচ্ছে না। সবাই না, হাতে গোনা 2-4 জন ছাত্ররা এই উচ্ছৃঙ্খলতাটা করছেন।
আমি তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স, ইমার্জেন্সি সার্ভিস যারা আছেন তাদেরকে রাখার জন্য। যেমন আমিও গাড়ি রেখে হাঁটতেছি কয়েকটা বেয়াদব ছাত্রের জন্য, আমার গাড়িটা ছাড়েনি, আমাকে হাঁটতে হচ্ছে। তো তাদের সংবাদ সংগ্রহ করতে এসেই যদি আমাকে হাঁটতে হয়, তো তাদের প্রেসের প্রতি কী মানবতা। অথচ তাদের জন্য কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রেসের লোকেরা হামলার শিকার হয়েছে, প্রশাসনিক এবং কুমিল্লা হামলার শিকার হয়েছে, ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। তো সাংবাদিক এমন একটা পেশা যাদের মনে হয় যে সহকর্মী বা তাদের শুভাকাঙ্ক্ষী কেউ নেই, প্রয়োজনে ব্যবহার হবে, প্রয়োজন সে ছুঁড়ে ফেলে দেবে, এ হলো বিষয়। তো অ্যাম্বুলেন্সগুলোকে চেক করে যাচাই বাছাই করে ছাড়ছে না। আসলে অনেক সময় দেখা যায় যে অ্যাম্বুলেন্স পেশেন্ট আনতে যায়, তখন অ্যাম্বুলেন্সটা খালি থাকে, তখন যখন এটা হয়রানির শিকার হয় তখন পেশেন্টের অবস্থা আসলে অনেক খারাপ হয়ে যায়। তো এই ক্ষেত্রে হয়তো আজকে আমার পরিবার, কালকে আপনার পরিবার, পশু তাদের ছাত্রদের পরিবার এই সমস্যার সম্মুখীন হতে পারে। এই বিষয়ের প্রতি বিনীত অনুরোধ থাকবে তাদের প্রতি মানবতা দেখানোর জন্য। দর্শক, আমি এখন আছি পল্টন মোড়ে। পল্টন মোড়েও জোরালো আন্দোলন, যানজট সৃষ্টি করেছেন, তাদের আন্দোলন এখানেও জোরালো রয়েছে। তবে আমরা চাই না কখনোই ছাত্রদের উপরে হামলা হোক, ছাত্ররা ক্ষতিগ্রস্ত হোক, এমন যেন না হয়, কারণ তারা আমাদের সন্তান, আগামী ভবিষ্যৎ। কে কে কারা 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 সেখানে অস্ত্র নিয়ে নামবে? গাড়ি থেকে ইসলামী ব্যাংকের একটি গাড়ি ছাত্রদেরকে অস্ত্র দিয়ে হুমকি দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। এই আপনাদের ছাত্রদেরকে কেন অস্ত্র দেখাইছেন? ছাত্রদেরকে কে অস্ত্র দেখাইছে? হ্যালো, কে 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 কেন অস্ত্র দেখাইছে? কেন একটু দেখছি আমরা, দাঁড়ান। এই ছাত্রদেরকে কে অস্ত্র বাইর করছেন? একটু ভাই 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 একটু 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 কে কে আপনি কেন অস্ত্র বাইর করছেন? একটু দাঁড়ান, দাঁড়ান একটু দাঁড়ান, আমি ওনার একটু বক্তব্য নেই, ওনার একটু বক্তব্য নেই, একটু দাঁড়ান, একটু বক্তব্য নেই, ওনার একটু বক্তব্য নেই। উনি কেন অস্ত্র বাইর করলো? একটু ভাই একটা মিনিট, আমি ওনার একটু বক্তব্য নেই, ওনার একটু বক্তব্য নেই। কেন অস্ত্র বাইর করবো? এরা আমাদের সন্তান, ভবিষ্যৎ, এদেরকে কেন দেখাবো অস্ত্র? এরা আমাদের ভবিষ্যৎ। তো উনি জানে না সারা ঢাকায় কোটা বিরোধী আন্দোলন হচ্ছে, আমাদের ভবিষ্যৎকে কেন অস্ত্র দেখাবে? হ্যাঁ, কেন দেখাবে? ওনার বক্তব্য চাই, ওনার বক্তব্য চাই আমরা। উনি কেন আমাদের সন্তানদেরকে অস্ত্র দেখাবে? হ্যাঁ, আমরা ওনার বক্তব্য চাই, উনি কেন অস্ত্র দেখালো? উনি অস্ত্র দেখাইছে, কেন দেখালো? এটা ওনার কাছ থেকে বক্তব্য জানতে চাই।
আমাদেরকে একটু সুযোগ দিলে ওনার বক্তব্য নেবো ঠান্ডা মাথা। কেন দর্শক, এখানে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ইসলামী ব্যাংকের একটি গাড়ি আটকানোর পরে তাদেরকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়েছেন। প্রশ্ন হলো কি, আমাদের এই ছাত্র সমাজকে তারা কি শিক্ষা দেবেন? তারা কি জানেন না যে সারা বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে? কোথায় ভাই উনি কোথায় দেখি অস্ত্র থাকতেই পারে, এই জন্য অস্ত্র দেখাবো। ছাত্রদেরকে কেন দেখাবে? এটা আমাদের ভবিষ্যৎ ভাই। হ্যালো, কেন দেখালো? দেখি দেখি দেখি। হ্যালো, ওনাকে অ্যারেস্ট করেন। ওনার লাইসেন্সের বৈধতা কি সেটা দেখেন। ওনার লাইসেন্সের বৈধতা কি দেখেন, ওনাকে অ্যারেস্ট করা হোক। কেন ছাত্রদেরকে সে অস্ত্র দেখাবে? আমাদের ছাত্ররা অস্ত্র হাতে নিতে চায় না। অস্ত্র দিয়ে কেন ভয় দেখাবে? আমাদের ছাত্ররা অস্ত্র হাতে নিতে চায় না। দেখি ভাই, দেখি দেখি আমাদের ছাত্ররা, আমরা চাই না ছাত্রদের অস্ত্র উঠুক। সে কেন অস্ত্র ভয় দেখাইলো? ওনার একটু বক্তব্য নেই ভাই, দেখি। ওনার লাইসেন্স আছে কিনা, অস্ত্র বৈধতা কি সেটা যাচাই করো। এই যে পাশে সাদা লোক গাড়ির ভিতরে পিছিয়ে যায়। হুমকি দিছে ব্যাংকের টাকা নিয়ে আসছি, আমার ছেড়ে দেন, তাহলে হয়তো
টাকার গাড়ি কথাকে বলছো, এটা নিয়ে আরেকটা ইস্যু তৈরি হবে, এটার মধ্যে টাকা ইস্যু তৈরি হয়ে যাবে, পরে আন্দোলনটাই মিটাই যাবে। এত মানুষের দরকার নাই, 3 জন থাকো, 3 সদস্য বিশিষ্ট কমিটি থাকো, 3 জন দেখবা, আর বাকিরা অন্য কাজ। 3 সদস্য বিশিষ্ট কমিটি থেকে বাকিরা চলে যাও। আপনারা মূল পয়েন্টে যান। সাংবাদিক এনে রাখবো না ভাই, ওকে নামায় না কেন, ওকে নামায় না কেন, ও ভিতরে কেন ওকে নামায় না, ওকে নামায় না, না গাড়ি ওইটা দরকার না, ওই ওনাকে আপনারা 3 সদস্য বিশিষ্ট কমিটি রেখে তাদের উপরে ছেড়ে দেন, আর বাকিরা অন্য কাজে চলে যান। অনেকে আছে আপনাদের এটা বঙ্গ করার জন্য একটা ঘটনা ঘটাই চলছে। গ্রুপে দেন, গ্রুপে দেন। আপনি আমসিয়ে করেন, আপনি আমসিয়ে করেন, আমি বলছি আপনি যখন মনে আছে ওই যে রেলওয়ের যে মন্ত্রী যে গাড়ি যে এক জায়গায় যাইতে যাবে দৌড়ছিল পরে কত কিছু টাকা পাওয়া গেছে, আমি তো সুযোগ পাইতেছি না। গাড়ি বেটা করতে ভাই আছে, ভাই আছে আরে বয়স কম তো বুঝে নাই ভাই, বয়স কম হইলে আপনাদের বয়স কি হবে? বয়স কম, ওনার সন্তান আছে গিয়া দেখো তোমাদের সমান। পানি 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 এই ভিডিওটা একটু দেখতে পারেন না, ভিডিওটা ভাই এনে বুঝাই যায়, এনে বুঝাই যায়, এনে বুঝাই যায় কে আন্দোলন করে কে আন্দোলন করে না, কিন্তু কাউরে দাঁড়া দাঁড়া ওয়েট সবাই কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া, অ্যাম্বুলেন্স ছাড়া
সবার কাছে লজ্জা এবং হচ্ছে ক্ষমা চাইতে হবে। উনি আমাদের বড় ভাই, তো বুঝার একটা উচিত ছিল যে আমরা ভাই 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 আমি ভাই রুবেল ভাই আমি একটু বলি জি জি তোমরা একটু সাইড দিলেই হইতে হয়, আবার ওনার প্রোডাকশনে কোনো সমস্যা হলে ওনার চাকরির সমস্যা হবে, উনি সরে বলে দেবে। ঠিক আছে, কেউ কিছু বলবেন না, উনি সরে বলবে আপনাদের কাছে, কেউ কিছু বলবেন না। কেউ কিছু বলবেন না, উনি সরি বলবে আপনাদের কাছে ওনার অপরাধের জন্য। তোরা সবাই ইয়া কর, পিছিয়ে যাওয়ার দরকার নেই, আমরা ইয়া করতে আসছি। এটা হচ্ছে সিকিউরিটি গার্ডের একদম হ্যাঁ এটা থাকে, হ্যাঁ থাকে, এখানে মানি স্কোয়াড আছে, ভিতরে টাকা আছে, এটা একদম অফিসিয়ালি ডিজাইন করা। তারপরেও তোমরা যেহেতু মানে এটাতে এক্সাইটেড ফিল করতেছো, তাই আপনি সিকিউরিটি গার্ড চাকরি করি, ঠিক আছে? কেউ কিছু বলবেন না ওনাকে। আপনি বলেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই, ঠিক আছে ক্ষমা করে দেন। একটা প্রশ্ন শুনেন, মনে রাখবেন আমাদের ছাত্ররা অস্ত্র চিনাইতে চাই না আমরা, এটা কখনো করবেন না। বিষয়টা হলো আসলে সাংবাদিক কখনো সেরকম হইতে নাই, তারপরও আমি এখানে ছিলাম, ওনার গাড়ি আটকানোর পরে উনি হামস বাইর করে ছাত্রদেরকে ভয় দেখাইছেন। তো ভয় দেখানোর পরে উনি এক পথে চলে যেতে চাচ্ছিলেন। তো আমিও আসলে সাংবাদিক হিসেবে এটা আমার পেশাগত দায়িত্ব না, তারপরে আমি চাই না আমাদের সমাজের ছাত্ররা নষ্ট হয়ে যাক, আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাক। সেজন্য ছেলেরাও এটা ভাঙচুর করতে চাইছিল, আমি তাদেরকে কিছুটা যতটুকু পারছি পরিশ্রম করছি এবং তাদেরকে বুঝাইছি যে ভাঙচুর সহিংসতা কখনো সমাধান দেয় না। তো ওনাকেও পর্যন্ত কেন আসলে শিক্ষার্থীরা ভাঙচুরের বিষয়টা হলো ওনারা যখন গাড়িটা আটক করছেন, গাড়িটা কিসের গাড়ি আটক করছেন, তখন উনি আর্মস বাইর করে ছাত্রদেরকে হুমকি দিচ্ছেন। আর্মস বলতে যেটা হলো সিকিউরিটি গার্ডের যেটা AK-47 এর মধ্যে যেটা থাকে সচরাচর, ওইটাই ছিল ওনার কাছে, উনি ওইটা দেখাইছেন। তো সেই যিনি গার্ড ওই গাড়ির, এটা ব্যাংকের একটা আসলে গাড়িতে অনেক টাকা পয়সা হয়তো আছে, যেটা উনি বললো যে আছে হয়তো।
ওই সুবাদে হলো বাচ্চাদেরকে আমি বলবো যেটা, যারা আমরা ঢাকা সিটিতে কিংবা বাংলাদেশে আসি, বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পারি যে কোটা বিরোধী আন্দোলন হচ্ছে। ইভেন আমি একজন মিডিয়া কর্মী হয়ে আমি ঢাকা মেডিকেলের সামনে আমার গাড়ি রেখে আমি এখানে আসি পায়ে হেঁটে, আমার গাড়িটা ঢুকতে দেয়নি, দু একটা উশৃঙ্খল পোলাপান। তারপরে আমার ক্ষোভ নেই, আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা অস্ত্র চিনাইতে চাই না, কারণ তারা অস্ত্র আজকে চিনবে, কালকে তারা অস্ত্র হাতে নেবে। সেজন্য আমি সকলের কাছে জোরালো দাবি থাকবে এবং অনুরোধ থাকবে যে দয়া করে আমাদের ছাত্ররা দুই একজন দুষ্টু প্রকৃতি থাকতে পারে, তাদের সাথে কোনো উশৃঙ্খল আচরণ যেন কেউ না করে। উচিত হয়েছে কিনা তাদের? আসলে আমিও একজন মিডিয়া কর্মী, আপনিও মিডিয়া কর্মী, আর্মস বার করাটা উচিত হয়নি। ওনার উচিত যদিও ছিল, এখানে যদি সন্ত্রাস হতো উনি সন্ত্রাস দমনের জন্য উনি আর্মসটা বাইর করতে পারতো, যেহেতু ছাত্র আন্দোলন এখানে শিক্ষার্থী, এই জন্যই আমরাও এই বিষয়টা নিয়ে আসলে চরম দুঃখ প্রকাশ করছি যে উনি শিক্ষার্থীদেরকে কেন আর্মস বাইর করে হুমকি দিলেন। এটা আসলে মোটেও কাম্য নয়, এটা আমরা কখনো কামনা করি না। আমাদের ছাত্ররা, আমরা তাদেরকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করি, তাদেরকে ভালো রাখার চেষ্টা করি, এবং আমরা যেহেতু আমাদের ছাত্ররা অস্ত্র না চিনে কিংবা অস্ত্র কিভাবে ব্যবহার করতে হয় সেটা যেন না জানে, যদি জানে তাহলে আমাদের সমাজ নষ্টের দিকে চলে যাবে। ধন্যবাদ।